স্বাস্থ্য আধিকারিকের স্বাক্ষর জাল করে হাসপাতালের গ্রুপ ডির ওয়ার্ড বয় চাকরি দেওয়ার নামে নিয়োগপত্র দেওয়ার অভিযোগে বিদ্ধ তৃণমূল নেতা সহ তিন প্রতারককেই আটক করেছে সিউড়ি থানার পুলিশ। বীরভূমের সিউড়ি হাসপাতালের ঘটনা। জানা যায়, মঙ্গলবার সকালে 3 যুবক নিয়োগপত্র হাতে নিয়ে চাকরিতে যোগদান করার জন্য আসেন। হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ভুয়ো নিয়োগপত্র দাতাদের নাম জানতে পারা যায়। এরপরেই হাসপাতালে থাকা পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা তাদের ধরে ফেলে। 3 প্রতারককে তুলে দেওয়া হয় সিউড়ি থানার পুলিশের হাতে। তৃণমূল নেতার প্রলোভনে পড়ে চাকরির জন্য 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছে বলেই দাবি প্রতারিত যুবকদের। আমাদের কাছ থেকে এখন টাকা নিয়েছে, ক্যাশ টাকা ওদের কাছ থেকে, আর আমার কাছ থেকে ফোন পেতে টাকা নিয়েছে 50,000 টাকা। সেই তুলসী দাস কে তুলসী দাস কে? আমাদের চিনপাই গ্রামের তৃণমূল পার্টির নেতা। কিসের জন্য টাকা নিয়েছিল? গ্রুপ ডি চাকরি দেবে বলে ওয়ার্ড বয় কোথায় থেকে? সিউড়ি হসপিটালে। কত টাকা দিয়েছে? আমরা 1 লাখ করে। যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতার সাফাই, হাওড়ার এক ব্যক্তি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, তাই তিনি তাদের বলেছিলেন। আমি দিনই ওই যে ব্যক্তিকে নিয়ে গেছি থানাতে, হলো ওনার নাম হচ্ছে দেবাশিস দাস, বলুন তো, উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যেহেতু আমার পাড়ার ছেলে এই 3 জন, তাতে এবারে উনি বলেছিলেন যে হসপিটালে ফাঁকা আছে, হলো সেক্ষেত্রে 5টা ছেলে দরকার, তাই 5টা ছেলে যোগাযোগ করবেন। 3টে ছেলে আমার পাড়ারই ছেলে সব। দেখুন, এই ধরনের ঘটনা তো অত্যন্ত নিন্দনীয় এবং অবাঞ্ছিত ঘটনা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। খবর পেলাম এটা হচ্ছে একটা গ্যাং যেটা আছে সেটা যেটা আমাদের পুলিশ ফাঁড়ি থেকে এবং এর থেকে খবর পেলাম। এটা যদি আমার কাছে লিখিত অভিযোগ, তার আইডেন্টিফিকেশন দিয়ে, মানে কে অভিযোগ করছেন তার আইডেন্টিফিকেশন দিয়ে যদি আমার কাছে অভিযোগ, মানে সুপারিনটেন্ডেন্টের ডকেটে যদি অভিযোগপত্র জমা পড়ে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুয়ো নিয়োগপত্র দেওয়ার জাল কতদূর ছড়িয়ে তা খতিয়ে দেখতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা যাচ্ছে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।